ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। নারদীয় ভক্তিসূত্র আমাদের আলোচনার বিষয়। সেখানে দ্বিতীয় সূত্রটি নিয়ে আমাদের আলোচনা চলছিল। দ্বিতীয় সূত্রটি হলো সা তস্মিন পরম প্রেম রূপা, অর্থাৎ ভগবানের প্রতি অপরিসীম যে ভালোবাসা সেটি হচ্ছে ভক্তি। এখন এই ভগবত প্রেমের কতগুলি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে বর্ণনা করা হচ্ছে। প্রথমত, প্রকৃত ভক্ত ভগবানকে ভালোবাসার জন্যই ভালোবাসেন, অর্থাৎ ভক্ত তিনি কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য ভগবানকে ভালোবাসেন না, তিনি শুধু ভালোবাসার জন্যই ভালোবাসেন। আর দ্বিতীয় হচ্ছে, ভগবত প্রেমের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এই প্রেমে ভয়ের কোনো স্থান নেই, অর্থাৎ যে তিনি ভয়ের কারণে ঈশ্বরকে ভজনা করছেন, তাকে ডাকছেন, তার ভক্তি করছেন, এরকম কিন্তু কোনো বিষয় নেই, ভয়ের সেখানে কোনো স্থান নেই। আর সর্বশেষ হলো প্রেম প্রতিদ্বন্দ্বিতা জানে না। ভক্তের কাছে একমাত্র প্রিয় হলেন ঈশ্বর, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। শ্রী চৈতন্যদেব তার প্রার্থনায় বলেন, হে ভক্তজনের হৃদয় হরণকারী প্রভু, তুমি আমার হৃদয় বল্লভ, তুমি আমাকে নিয়ে যা খুশি করো। অর্থাৎ একটা সম্পূর্ণ শরণাগতি, সম্পূর্ণ সারেন্ডার, টোটাল সারেন্ডার। এখন প্রথমে হিন্দু ধর্ম মত ব্যতীত অন্যান্য ধর্মের সাধু সন্তগণ যারা এই প্রেমের পূর্ণ মিলন উপলব্ধি করেছিলেন তাদের উদাহরণ দেওয়া হচ্ছে। একজন সুফি সাধু, তিনি সেই পরম সত্যকে উপলব্ধি করে বলেছিলেন, আমি সত্য, আমি তিনি, যাকে আমি ভালোবাসি এবং যাকে আমি ভালোবাসি তিনি আমি। অর্থাৎ তার সেই নিজস্ব যে ক্ষুদ্র আমিত্ব সেইটিকে ছেড়ে দিয়ে যে বৃহৎ আমিত্ব, সেই যে বৃহৎ আমি যিনি ঈশ্বরের সঙ্গে অভিন্ন, তাকেই তিনি উপলব্ধি করেছেন। আর উপলব্ধি করে এটি তার অনুভবের কথা বলেছেন যে আমি তিনি, যাকে আমি ভালোবাসি, অর্থাৎ ঈশ্বরকে যে আমি ভালোবাসি, আমি তিনি, এবং যাকে আমি ভালোবাসি তিনি আমি, তিনি আমি আর আমি তিনি। আরেকজন সাধক তিনি
সেই পরম সত্যকে উপলব্ধি করে বলেছেন, নিশ্চিত আমি, এমনকি আমি ঈশ্বর, সেখানে আর কেহ নাই। আমি যে ঈশ্বর এই বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই, কোনো সন্দেহের অবকাশ নেই, সেখানে কোনো ডাউট নেই। তাই বলছেন নিশ্চিত আমি, এমনকি আমি ঈশ্বর, সেখানে আর কেউ নেই। সেন্ট পল বলেছেন, ভগবানের সহিত এক হওয়াই সবচেয়ে ভালো। অর্থাৎ ভগবানের সঙ্গে নিজের সত্তার অভিন্ন অনুভব করা, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। ডায়োনিসিয়াস বলেছেন, প্রেমের প্রকৃতি এরূপ যে মানুষ যাকে ভালোবাসে, প্রেম সেই মানুষকে তাতেই রূপান্তরিত করে। প্রেমের প্রকৃতিটা কীরকম? যাকে ভালোবাসে, সাধক মানুষ যাকে ভালোবাসে, সেই প্রেম সেই মানুষকে তাতেই রূপান্তরিত করে। এটি আমরা উদাহরণ, জলজ্যান্ত উদাহরণ দেখতে পাই আমাদের মায়ের জীবনে। ঠাকুরের শরীর অপ্রকট হবার পরে মা সবসময় ঠাকুরের ভাবেই ভাবিত থাকতেন, আর এতদূর তিনি ঠাকুরের ভাবে ভাবিত থাকতেন, তার চিন্তায় তন্ময় হয়ে থাকতেন যে মায়ের আচার আচরণ, তার ভাবভঙ্গি, কথাবার্তার ধরন সবই ঠাকুরের মতো হয়ে গিয়েছিল। তাই সেটি হচ্ছে যে সেই প্রেম মানুষকে তাতেই রূপান্তরিত করে। তিনি যেমন ঠাকুরময় হয়ে গিয়েছিলেন, অর্থাৎ ঠাকুরেই তিনি রূপান্তরিত হয়ে গিয়েছিলেন, সেইটি হচ্ছে প্রেমের কাজ। জার্মান অতীন্দ্রিয়বাদী মিস্টার একহার্ট বলেছেন, সূর্য যেমন উষাকে আত্মসাক্ষাৎ পূর্বক তাতে নির্বাপিত করে, তেমনি আত্মা ঈশ্বরের দিকে ধাবিত হলে ঈশ্বরে মগ্ন হয়ে যান। তখন তার আর কোনো অস্তিত্ব থাকে না। যখন সূর্য ওঠে কি হয়? সেই যে উষাকাল তাকে আত্মসাৎ করে, আর তারপরে কি করে? সেটাকে নির্বাপিত করে। সেই প্রভাতকালটা, সেই প্রাতঃকালটা কিন্তু বেশিক্ষণ থাকে না। তারপরে সেটি ধীরে ধীরে মধ্যাহ্নে, তারপরে অপরাহ্নে এবং তারপরে সূর্য অস্তমিত হয়। ঠিক সেই রকম সূর্য উদয় যেমন উষাকে আত্মসাৎ করে, ঠিক সেই রকম আত্মা ঈশ্বরের দিকে ধাবিত হলে ঈশ্বরে মগ্ন হয়ে যায়। যেই আত্মা ঈশ্বরের দিকে ধাবিত হয়, আর সে কিন্তু আর ঈশ্বরেই মগ্ন হয়ে যায়, অর্থাৎ তার যে আলাদা অস্তিত্ব সেটি সে ধীরে ধীরে লোপ পেতে থাকে, সেই অস্তিত্বটি লোপ পেতে থাকে। তখন আর তার কোনো আলাদা অস্তিত্ব থাকে না। আমি আলাদা, ঈশ্বর আলাদা, এই ভাব, এইরকম আলাদা অস্তিত্ব আর থাকে না। এমন কিছু লোক আছে যারা মনে করে যে ঈশ্বর বাস করেন সেখানে, সেই আকাশের ওপর মেঘের আড়ালে ঈশ্বর বাস করেন, আর তারা বাস করে এখানে, অর্থাৎ মানুষরা এখানে বাস করে, আর তিনি কোথায় আছেন? ঈশ্বর সেই উঁচুতে কোন মেঘের আড়ালে, এইরকম অনেকের ধারণা। বলা হচ্ছে যে এইরকম মনে করা ঠিক নয়। ঈশ্বর ও আমি এক ও অভিন্ন। ঈশ্বর আর আমার সঙ্গে কিন্তু কোনো ভেদ নেই, কোনো আলাদা অস্তিত্ব নেই। অস্তিত্ব কিন্তু একই, আমি এবং ঈশ্বর এক এবং অভিন্ন। সর্বোত্তম ঈশ্বর দর্শন প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি ঈশ্বরের অস্তিত্ব শুধু উপলব্ধি করেন না, পরন্তু জানেন যে তিনি সাকার ও নিরাকার। যিনি তাকে খুব ভালোবাসেন, তার সঙ্গে কথা বলেন
ও তার আনন্দ উপভোগ করেন। যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তিনি কিন্তু কি উপলব্ধি করেন যে ঈশ্বরের অস্তিত্বের সঙ্গে তার নিজের অস্তিত্ব কিন্তু আলাদা নয়, এবং ঈশ্বর শুধু যে একটিমাত্র অস্তিত্ব তা নন, তিনি যেমন সাকার আবার তিনি নিরাকার, এরকমও তিনি উপলব্ধি করেন। আর যিনি তাকে খুব ভালোবাসেন তার সঙ্গে কথা বলেন ও আনন্দ উপভোগ করেন। ঠাকুর যেমন মাকে খুব ভালোবাসতেন, মায়ের সঙ্গে তিনি কথা বলতেন, যা কিছু সমস্যা যা কিছু কথা তিনি সব মায়ের কাছে গিয়ে জানাতেন, তাই না? মাকে জিজ্ঞাসা করে আসি, তারপরে তিনি বলবেন। আর কোনো কিছু একটা হলেই সঙ্গে সঙ্গে তিনি গিয়ে মায়ের কাছে তার সন্দেহের কথা, তার যে সমস্যার কথা সব জানিয়ে, আর মা তাকে কি করতেন, সঙ্গে সঙ্গে তার সমস্যার সমাধানের কথা বলে দিতেন, তার জিজ্ঞাসার উত্তর দিয়ে দিতেন। তো এইরকম সেই ঈশ্বরের সঙ্গে তিনি কথা বলেন আর ঈশ্বরের আনন্দ অনুভব করেন। আর ঈশ্বরের সঙ্গে কথা বললে নিশ্চয়ই অবশ্যই আনন্দ তো হবেই। ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া মানেই আনন্দ, কারণ ঈশ্বর হচ্ছেন আনন্দময়, তিনি হচ্ছেন প্রেম ও স্বরূপ। সুতরাং ঈশ্বরের সান্নিধ্যে গেলে, তার কাছে গেলে ঈশ্বরের আনন্দ আমরা অবশ্যই লাভ করব। সেই ব্রহ্মজ্ঞ পুরুষ অবিভাজ্য নৈর্ব্যক্তিক সত্তার সহিত একাত্মতা লাভ করে ধ্যানে নিমগ্ন হলে ব্রহ্মানন্দ অনুভব করেন। যিনি সেই ব্রহ্মজ্ঞ পুরুষ, যিনি ব্রহ্মকে জেনেছেন, যাকে ব্রহ্মকে যিনি উপলব্ধি করেছেন, সেই সত্তাটি কীরকম? তিনি কোনো ব্যক্তিগত সত্তা নন, তাই নৈর্ব্যক্তিক সত্তা। তার সঙ্গে তিনি একাত্মতা লাভ করেন আর ধ্যানে নিমগ্ন হয়ে তিনি কি উপলব্ধি করেন? সেই ব্রহ্মানন্দই অনুভব করেন। স্বাভাবিক চেতন অবস্থায় ফিরে আসবার পরও সেই আনন্দ উপলব্ধি করেন ও দেখেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মেরই প্রকাশ ও তারই লীলা। তিনি যে শুধু ধ্যানস্থ অবস্থায় সেই ব্রহ্মকে উপলব্ধি করেন তা নয়, যখন তার ধ্যান ভঙ্গ হয় তখনও কিন্তু তিনি সেই আনন্দ উপলব্ধি করেন, এবং তিনি কি দেখেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে সেই ব্রহ্মেরই প্রকাশ, আর যা কিছু তিনি করেন সেগুলো সবই হচ্ছে ঈশ্বরেরই লীলা, তারই লীলা, তারই খেলা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যোগযুক্ত পুরুষ স্বীয় আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতে স্বীয় আত্মাকে দর্শন করেন। আমি আত্মা সর্বভূতে তিনি যেমন দর্শন করেন, আবার সর্বভূতে আমি আত্মাই বিরাজমান। সেই জন্য যে নিজ আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে নিজ আত্মায় দর্শন করেন। শ্রী চৈতন্যদেবের আধ্যাত্মিক মাহাত্ম্য বর্ণনা প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ মন্তব্য করেন, শ্রী চৈতন্যদেবের তিনটি অবস্থা ছিল। কী কী তিনটি অবস্থা? অন্তর্দশায় তিনি সমাধিস্থ হয়ে থাকতেন, বাহ্যশূন্য, তার বাইরের কোনো বোধ থাকত না। আর অর্ধবাহ্য দশায় আবিষ্ট হয়ে তিনি নৃত্য করতে পারতেন, কিন্তু কথা কইতে পারতেন না। আর বাহ্য দশায় সংকীর্তন করতেন। যখন বাহ্য দশা, সেই সময় সংকীর্তন তিনি করতে পারতেন, কিন্তু যখন অর্ধবাহ্য দশা, নৃত্য করতে পারতেন কিন্তু কথা বলতে পারতেন না। আর যখন অন্তর্দশায়, যখন সম্পূর্ণ সমাধিস্থ, সেই সময় তিনি বাহ্যশূন্য। শ্রীমদ্ ভাগবতে আমরা পাঠ করি শ্রীকৃষ্ণের মহান ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ যখন ব্রহ্মভাবে সম্পূর্ণ নিমগ্ন হতেন, তখন এই ব্রহ্মাণ্ড ও তার কারণ কিছুই দেখতে পেতেন না। সেই ব্রহ্মভাবে ভাবিত হয়ে ব্রহ্মাণ্ড কী করে এসেছে, তার কী কারণ, এগুলো তিনি
কিছুই দেখতে পেতেন না। নাম ও রূপ দ্বারা সংগঠিত পার্থক্য বিরোহিত হয়ে সকল বস্তু এক অসীম সত্তারূপে প্রতিভাত হতো। এই জগৎটা কি? এই জগৎটা হচ্ছে নাম আর রূপ। জগৎ মানেই হচ্ছে নাম রূপাত্মক জগৎ। তো এই নাম আর রূপ, এই নাম রূপ দ্বারা সংগঠিত যে জগৎ, সেই জগৎ বিরোহিত হয়ে যেত প্রহ্লাদের কাছে। আর তিনি কি দেখতেন যে সব বস্তু একটা যেন অসীম সত্তায় বিলীন হয়ে যাচ্ছে, অসীম সত্তারূপে প্রতিভাত হচ্ছে। আলাদা নাম রূপ বলে তিনি কিছু বুঝতে পারছেন না, অনুভব করছেন না। সেই এক সমরস অখণ্ড সত্তাই তিনি অনুভব করতেন। তার ব্যক্তিত্ব পথ ফিরে এলে পরে বিশ্ব ব্রহ্মাণ্ড ও অসংখ্য স্বর্গীয় গুণের আধার সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু তার সম্মুখে উদয় হতেন। এতক্ষণ তার ব্যক্তিত্ব ছিল না। যখন তিনি ব্যক্তিত্ব হারিয়েছিলেন, সেই ব্রহ্মাণ্ডের সেই ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়েছিলেন, তখন তিনি নাম রূপাত্মক জগৎ না দেখে এক অখণ্ড সত্তাকে অনুভব করেছিলেন। আর যখন তার ব্যক্তিত্ব ফিরে এলো, ব্যক্তিত্ব বোধ যখন ফিরে এলো, তখন তিনি কি দেখলেন? যে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং অসংখ্য স্বর্গীয় গুণের আধার সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রচয়িতা, তিনি তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ তিনি তাকে সাকার রূপে দর্শন করলেন। আর তার আগে যখন তিনি সেই একটিমাত্র সত্তাই অনুভব করেছিলেন, সেই নাম রূপাত্মক জগৎকে তিনি অন্তর্হিত হতে দেখেছিলেন, সেইটি ছিল তার নিরাকার দর্শন। বৃন্দাবনের গোপীদেরও অনুরূপ অবস্থা হতো। কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে তারা কৃষ্ণের সঙ্গে মিলন অনুভব করতেন এবং নিজেরাই কৃষ্ণ হয়ে যেতেন। গোপীদেরও দেখুন, যখন তারা কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে যেতেন, তখন কৃষ্ণের সঙ্গে মিলন অনুভব করতেন। সেই মিলনটা কীরকম ছিল? কৃষ্ণের সঙ্গে এক হয়ে গিয়ে মিলন। কৃষ্ণের সঙ্গে এক হয়ে যাওয়া মানে নিজেরাই কৃষ্ণ হয়ে যাওয়া, কৃষ্ণের সঙ্গে এক বোধ করা, অভিন্ন বোধ করা, একাত্ম বোধ করা। সেই একাত্ম বোধ করতেন। কিন্তু যখন বোধ হতো যে তারা গোপ বালিকা, তখন তারা শ্রীকৃষ্ণকে পূজা করতেন। আগেরটা ছিল কি? আগেরটা ছিল হচ্ছে অদ্বৈত বোধ। যখন কৃষ্ণের প্রেমে এক হয়ে যেতেন আর নিজেরাই কৃষ্ণ হয়ে যেতেন। আর যখন নিজেদেরকে তারা গোপ বালিকা বলে বোধ করতেন, সেই সময় তারা কি অনুভব করতেন? অর্থাৎ এইটি হচ্ছে দ্বৈত অনুভব, আর তার আগেরটি ছিল অদ্বৈত অনুভব। যখন গোপ বালিকা রূপে বোধ করতেন নিজেদের, তখন তারা শ্রীকৃষ্ণকে পূজা করতেন। তখন শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রভু আর গোপ বালিকারা হচ্ছে তার দাস। এইরকমভাবে পূজা করতেন। আর তখনই তাদের সম্মুখে আবির্ভূত হতেন পীত বসন পরিহিত, মাল্যভূষিত প্রেমময়ের মূর্ত প্রতীক শ্রীকৃষ্ণ। কমল আননে মৃদু হাসি, অর্থাৎ এইটি হচ্ছে তার ভক্ত ভগবানের মিলন, ভক্ত ভগবানের দর্শন। ভক্ত ভগবানকে দর্শন করছেন। সেই দর্শনটা কীরকম? যখন এইরকম, অর্থাৎ ভক্ত আলাদা, ভগবান আলাদা, সেই সময় গোপীরা আলাদা, গোপ বালিকারা নিজেদের আলাদা বলে যখন অনুভব করছেন, তখন তারা সেই কৃষ্ণকে দর্শন করছেন। কীরকম সেই কৃষ্ণ কীরকমভাবে আবির্ভূত হতেন? পীত বসন পরিহিত, মাল্য বিভূষিত, তিনি হচ্ছেন প্রেমময়ের মূর্ত প্রতীক। আর কমল আননে মৃদু হাসি, তিনি অত্যন্ত সুন্দর তার নয়ন, অত্যন্ত সুন্দর তার অবয়ব, সেই সুন্দর আননে কোমল মধুর মৃদু হাসি।
শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই দিনের মধ্যে তিনি বহুবার সমাধিস্থ হতেন, তাই না? অনেকবার করে তার সমাধি হতো। তখন তার ব্রহ্মের সহিত একাত্মবোধ হতো। সমাধিস্থ মানেটা কি? সমাধিস্থ মানে তিনি তখন ব্রহ্মের সঙ্গে এক হয়ে যেতেন, ব্রহ্মের সঙ্গে একাত্ম অনুভব করতেন। পরে সমাধি থেকে মন স্বাভাবিক চেতন ভূমিতে নামলে তিনি আনন্দময়ী মায়ের কথা বলতেন। যখন সেই চরম অবস্থা, সেই সমাধি অবস্থা থেকে নিচে নেমে আসতেন, যে স্বাভাবিক যে চেতন ভূমি, তাতে যখন তিনি নেমে আসতেন তখন তিনি আনন্দময়ী মায়ের কথা বলতেন। এখানেই আমাদের দ্বিতীয় সূত্র আলোচনা সমাপ্ত হলো। এরপরে আমাদের তৃতীয় সূত্র